পাকিস্তানের আসলে খারাপ সময় তো চলছে এবং চলছেই, মানে কন্টিনিউস, টু বি কন্টিনিউড, ডট 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 এরকম অবস্থা। পাকিস্তান একে তো বিশ্বকাপে মিশনটা খারাপ গেল, বিশ্বকাপে সুপার 8 থেকে তাদের আসলে বিদায় নিতে হলো। এত ভালো একটা ম্যাচ লাস্ট ম্যাচে খেলেও সমীকরণের কারণে আসলে হলো না। 200+ রান ডিফেন্ড করেও ম্যাচটা জিতেও তাদের আসলে বিদায় নিতে হলো। এখন আবার তাদেরকে জরিমানার খপ্পরে পড়তে হচ্ছে। পাকিস্তানের দুর্দান্ত রেকর্ড, টানা 4টা আইসিসি মেন্স ইভেন্টে তারা এই সেমিফাইনাল মিস করলো এবং সেটা ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ক্রিকেটিং হিস্ট্রি যে টানা আইসিসির 4টা ইভেন্টে তারা স্ট্রেট একদম সেমিফাইনালে যাওয়ার আগেই তারা সেখান থেকে বাদ পড়ে গেছে এবং সেই 4টার মধ্যে 3টা তো একদম গ্রুপ স্টেজ থেকে বাদ। সো খুবই বাজে সিচুয়েশন, বাজে সময় যাচ্ছে এবং সেই সময় অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী দ্য ডিসিশন পিসিবি হ্যাজ টেকেন ক্ল্যাপস, মানে এটাই দরকার সিরিয়াসলি। মানে দে আর ইনভেস্টিং, রাইট? সো ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে রিটার্ন যদি আপনি পরপর টানা 4টা ইভেন্টে এই রিটার্ন দেন তাহলে তো হয় না। ওই 4 ইভেন্টের খুব কিন্তু এবার কিন্তু ঝেড়েছে তারা। এবার কিন্তু ঝেড়েছে যে আপনি পারফরমেন্স করলে যদি ইনসেন্টিভ পান, পারফরমেন্স না করলে একটু জরিমানাও খান। তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশে কথা বলা হয়েছে, অনেক বাংলাদেশে কথা বলা হয়েছে, কিন্তু সবাই কিন্তু এটা হজম করতে পারে না। দর্শকরা তো মানে কিছু একটা আইসিসি ইভেন্ট আসা মানে দর্শকদের এই কথার সাথে আমি শতভাগ একমত। বিশ্বাস করেন এই কথাগুলোর পরে এখানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এই কথার প্রেক্ষাপটে অনেক কিছু হয়েছে। ভাই জবাবদিহিতা আপনাকে লাগবেই। আপনি ইনসেন্টিভ দেন, দ্যাটস গুড। ইনসেন্টিভ কিন্তু বাংলাদেশ ক্রিকেটার থেকে অনেক দেওয়া হয় এবং সেটার পরিমাণ কিন্তু পুরস্কার তারা পাচ্ছে। ভালো খেললে 2-3-4 কোটি টাকা কম তো দেওয়া হয় না ওভারঅল টিম ম্যানেজমেন্টকে। সো দ্য অ্যামাউন্ট ইজ নট স্মলার, ইটস বিগার। সো এটা যদি থাকে তাহলে আপনি পাকিস্তানের প্রত্যেকটা খেলোয়াড়কে 50 লাখ পাকিস্তানি রুপি ফাইন করা হয়েছে, যেটা আপনি ইউএসডিতে কনভার্ট করলে 18,000 ইউএসডি। তার মানে হচ্ছে আপনি বাংলা টাকায় যদি আপনি চিন্তা করেন তো সেটা অলমোস্ট 23-24 লাখ টাকা করে। সো 23-24 লাখ টাকা করে বা অ্যারাউন্ড 25 লাখ করে তাদেরকে জরিমানা করা হয়েছে। সো আমাদের দেশে আমি বলছি না যে প্রত্যেকটা সিরিজে আপনি এটা করেন, কিন্তু জবাবদিহিতার একটা মানে স্কেলিং থাকতে হবে। আদারওয়াইজ কেউ জানে যে দল খারাপ করলে অটোমেটিক আমার ডাক পড়বে। সো এই দিন তো ভাই শেষ হওয়া দরকার বাংলাদেশের ক্রিকেটে, যে অটো চয়েস অপশন, অটো পাস অপশন, এগুলো ইট হ্যাজ টু বি স্টপড। সো এখানে ফাইন লাগবে। আপনি যদি খারাপ করেন ফাইন দেন, অল্প হলেও নেন, 10 টাকা হইলেও ফাইন করেন, যে 10 টাকা অনলি বাংলা 10 টাকা ফাইন করা হয়েছে, বাট ফাইন করা হয়েছে, এটা দরকার আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম দেখলাম যে আমি আজকে সোশ্যাল মিডিয়াতে খুব খুশি হয়েছে সবাই। মানে একে তো পাকিস্তান ভাই ভাই বলছে, সো মানে পাকিস্তানে যখন এই রুলটা করা হয়েছে আশা করছি যে বাংলাদেশেও এই রুলটা খুব শীঘ্রই করা হবে। তবে পাকিস্তানকে দেখে বাংলাদেশ করবে তা না, বাংলাদেশে এই বিষয়টা নিয়ে অনেক আগে আমাদের দর্শক যারা আছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটের ভালো চান, তারা অনেক আগেই এই বিষয়গুলো উত্থাপন করেছেন। আমি বলছি না যে একদম গণহারে যারা এগুলো নিয়ে কথা বলেছেন সেটা না, খুব কনস্ট্রাকটিভ ক্রিকেট নিয়ে যারা কথা বলেন তারাও অ্যাকাউন্টেবিলিটির প্রসঙ্গটা এনেছেন বিভিন্ন সময়ে। অ্যাকাউন্টেবিলিটি এটা মানে না যে একটা ক্রিকেটারের উপর এমন কিছু চাপিয়ে দেওয়া হবে যেটা লোড নেওয়ার মতো তার ক্ষমতা নাই, না, তার যেই সোর্স আছে সেখান থেকে তাকে কিছু ডিডাক্ট করা। বিকজ আমরা ক্রিকেট বোর্ড যখন একটা ক্রিকেটারকে অনেক ফ্যাসিলিটিস প্রোভাইড করছে সেখান থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় তাহলে ওই জায়গাটাও থাকতেই পারে। ওয়াই নট? একদম পিসিবি থেকে যেমন আসলে বলা হয়েছে যে আপনি যখন ভালো করলে পুরস্কার পাচ্ছেন, খারাপ করলে তো আপনাকে কিছু তিরস্কার আপনাকে পেতেই হবে। এবং পাকিস্তানের এই পর্যন্ত আসলে বিশ্বকাপটা কেমন গেছে, নেদারল্যান্ডসের সাথে তারা গ্রুপ পর্বে 3 উইকেটে জিতেছিল, যুক্তরাষ্ট্রের সাথে জিতেছিল, ভারতের কাছে হেরেছিল এবং নামিবিয়ার সাথে বড় ব্যবধান তারা জিতেছিল, 102 রানের বিশাল জয় ছিল। তবে তাদের ওই যে কপালটা আসলে 3টা ম্যাচ জিতেছে মাহফুজ, হেরেছে মাত্র ভারতের সাথে ম্যাচটা, কিন্তু এই ভারতের সাথে ম্যাচ হারের পর থেকেই কিন্তু আসলে পিসিবি আরো বেশি তেতে গেছে এবং এই সিদ্ধান্তটা তারা আসলে নিতে চেয়েছে। ম্যাচ হারাও যদি আপনি হারের মতো হারতেন, গো হারায় গেছেন, ফাইট করতে পারে না। হ্যাঁ, প্রতিবার এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি গো হারা হেরেছেন। এবং এই ম্যাচে হারার পরে কি হয়েছে, ওই হাইপ মানুষ একদম সমুদ্রে নিয়ে ফেলে দিয়েছে, যে কিসের হাইপ কিসের কি। এমন হলো তো আলটিমেটলি পিসিবি কিন্তু এই হাইপের উপরে বিজনেস করে, আপনার বিসিসিআই এই হাইপের উপরে বিজনেস করে। এখন হাইপের উপর যদি আপনি এরকম ঠান্ডা পানি ঢেলে দেন তাহলে তো আসলে হয় না। 1-2 বার হইলে হয় আসলে, মানে এতবার টানা যদি হাইপ আপনার এভাবে জলে চলে যায় বিজনেসই তো চলবে না। এক্স্যাক্টলি। সো মানে কিন্তু দেখেন ওই যে গ্রুপ পর্বে যেটা বললাম যে মানে ভারতের কাছে একটা হার এবং সুপার 8 তো একটা ম্যাচ হলোই না নিউজিল্যান্ডের সাথে, সেই ম্যাচটা হতে পারতো যে আরো মানে ওই হার তো পাকিস্তান, অথবা যদি জিততো সমীকরণ আসলে অন্যরকম হতো। ইংল্যান্ডের কাছে হার, সো শ্রীলঙ্কার সাথে আর শেষ ম্যাচের বড় রান করে সাইফজাদা ফারহানের রেকর্ড করে এত রান করে সেঞ্চুরি করেও আসলে লাভ হলো না। সেই তো বিশ্বকাপ থেকে সুপার 8 থেকে তাদেরকে বিদায় নিতে হলো। আচ্ছা, সাইফজাদা ফারহান রান কত করেছে?
লাস্ট আপডেট আমি দেখি নাই, কত ছিল? 383। হ্যাঁ 383 হাইয়েস্ট রান গেটার। হ্যাঁ highest run getter। ওই দলের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার কে? লিস্টে নাই, সাদাব। কয় নম্বরে আছে? হ্যাঁ না, আমি পাকিস্তানের বলছি। হ্যাঁ, এই ওইটাই। দলের ব্যাটিং ইউনিটের হাইয়েস্ট সবচেয়ে বেশি রান প্রোভাইড করেছেন সাহেবজাদা ফারহান, এন্ড হি বিকাম দ্য ম্যান যে পুরো টুর্নামেন্টে টপ করেছে। ওকে, ইভেন এক বিশ্বকাপে সর্বোচ্চ, এক যে কোনো বিশ্বকাপে সর্বোচ্চ। টুর্নামেন্টে। সো ওইটা আমি এটা বাদ দিলাম যে সাহেবজাদা ফারহানকে আমি এক সাইডে রাখলাম। এরপরে আসেন পাকিস্তানের সাহেবজাদা ফারহানের পরে মোস্ট রান কার? সাদাবের। কত? সাদাব কততে ব্যাটিং করে? আপনি লোয়ার অর্ডার ব্যাটার, হ্যাঁ। তো তার রান হচ্ছে 118। আচ্ছা, এরপরে হচ্ছে ফখর জামান 109। তাহলে এটাই তো স্পষ্ট যে আপনার দলে কি পরিমাণ ভরাডুবি গেছে, যে 383 পর আপনার হাইয়েস্ট রান হচ্ছে 118। তার মানে, এবং সেটা সাদাবের। ফখর তিনি 109, আর বাকিদের হিসাব আর না দেয়, মানে 100-র উপর আর কেউ নাই। তাহলে আপনি ব্যাটিং ইউনিটের যেই বাজে অবস্থা, এটা তো একদম ক্লিয়ার, ভয়ঙ্কর। এটা খুবই ভয়ঙ্কর। এবং বোলিং ডিপার্টমেন্টে 10 উইকেটের যে ল্যান্ডমার্ক, সেটা একমাত্র টাচ করেছেন ওসমান তারিক, আর একজনও 10 উইকেট পায় নাই, তাহলে কি তাদের চেয়ে তো মানে মুজারাবানি ভালো। মুজারাবানের উইকেট তো হচ্ছে সম্ভবত 13টা। সেরা চারে কি কেউ রেখেছিল পাকিস্তানকে এবার? কোথায়? মানে আমাদের ডিসকাশনে কেউ রেখেছিল সেরা? না। পাকিস্তানকে। এবং দেখেন মানে এই জন্য এটা একমাত্র ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট অ্যানালিস্টরাই রেখেছিল, আর কেউ রাখেনি, বিকজ দে নিড বিজনেস। এক্স্যাক্টলি। আর দেখেন মানে সালমান আলী আঘারও তো প্রচন্ড রকম মানে ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেতে ভাই, হচ্ছে। বেচারা ক্যাপ্টেনকে শুধু কেউ গালিগালাজ করেন না। পাকিস্তানের ক্রিকেটাররা বলছে যে আমরা গিয়ে নামলো, এখন সালমান আলী আঘার মানে যে আপনি ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আনলেও আঘার নেতৃত্বে কেউ পারবে না, এরকম কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে, সেটাও হতে পারে। মানে তার হচ্ছে কিছু সময় বোলিং ইউজ করার কিছু জায়গা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, হুইচ ইজ ওকে, ভ্যালিড। এটা নিয়ে আগাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিছু জায়গা আছে, কিছু মানে সিচুয়েশন ছিল, যেমন ওসমান তারিককে আপনি ইন্ডিয়ার সাথে দেখেন না। ইন্ডিয়ার সাথে আপনি ওসমান তারিককে এনেছেন নাম্বার 7 বোলার হিসেবে, তো এটা তো হইল না। নাম্বার 7 বোলার যাকে নিয়ে সূর্যকুমার যাদব শ্যাডো করে বোলিং প্র্যাকটিস করিয়েছেন, তাকে আপনি এনেছেন নাম্বার 7 করে এসেছে ওসমান তারিককে নিয়ে, তাকে আপনি নাম্বার 7 এ দিয়েছেন বোলিং, তাহলে আর কেমনে হলো? ওই মিস্ট্রি রেখেছিল না। বোলিং বোলারদের ব্যবহার করা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আগা সালমানের এগেইনস্টে। সবার সব এই জায়গাটা থাকে না, তার ওই জায়গাটা ইনস্টিংক্টটা আসলে কম। ওয়েল, যাই হোক, পাকিস্তানে তো আসলে সেই জন্য এখন জরিমানা গুনতে হবে, এমনটাই খবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.